আমরা আশা করি উনি যেন নিশ্চয় এই 4200 পরিবারকে বেকার না করেন। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি, আমাদের অধিকার, আমাদের এই জনগণ হিসাবে যে চাহিদা সেটা তাদের পূরণ করতে হবে। আমরা কোনো ভাতা চাই না, আমরা কোনো আশ্বাস চাই না, আমরা লিখিত চাই যেন আমাদের এটা বাস্তবায়ন হয়। প্রত্যেকবারই তারা আশ্বাস দিচ্ছে, প্রত্যেকবারই তারাই করছে, কিন্তু কখনো তারা বাস্তবায়ন করে নাই। আমরা প্রত্যেকবার যখন তাদের কাছে আসতে চাইছি তারা বলছে তোমরা এসো না, আমরা আছি, আমরা করবো। ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো আশ্বাস দিচ্ছে, কিন্তু কই আমাদের তো বাস্তবায়ন হয় নাই কখনো। এই কারণে আজকে আমরা এই রমজান মাসে যেখানে আমরা রোজা রেখে এখানে কথা বলা অনেক কষ্ট, এই রোজার মাসে আমরা এই রোজার মাসে দেখেন আপনারা প্রত্যেকটা মুখ দেখেন, তাদের একটাই চাওয়া যে এখানে যেন আমরা কিছু ভালো কিছু পেয়ে যাই। এই রোজা থেকে কি মানুষ এমনি এমনি আসে বলেন? আমি একটা মহিলা, আমি কেমনি বাসা ঘরে বেরিয়ে হয়েছি, আমার প্রয়োজন, আমার চাহিদা আমাকে বাধ্য করছে এখানে রাখতে। এই ভাইয়েরা যারা আছে তারা কেমনি এমনি আসছে, তাদের প্রত্যেকটা পরিবারের মুখে দিকে তাকিয়ে তারা এখানে আসছে, তারা তো এমনি এমনি আসে নাই। আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে বড় একটা বিষয়, আমরা এলএসপিদের মধ্যে আমাদের যে প্রান্তিক খামারিদের দোরগোড়া যে সেবা প্রদান করে, আমরা যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, উনি 15 বছর বিদেশ থেকে এসে বাংলাদেশে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট পেয়ে এখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাহলে আমরা এই বৃহত্তর জনগোষ্ঠী এবং প্রাণী সম্পদের যে উন্নয়নের যে চ্যাপ্টারটা উনি কি চাবেন যে এটা চিরতরে বন্ধ হয়ে যাক? নিশ্চয়ই চাবেন না। এটা আমার তার কাছে আকুল আবেদন যে উনি যেন এই প্রাণী সম্পদের উন্নয়নের চ্যাপ্টারটা ধরে রাখার জন্য এবং 4200 পরিবারের ভবিষ্যৎকে দেখার জন্য এবং ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আমি মাননীয় মন্ত্রী প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন করি যে উনি যেন আমাদের এই মনের কান্নাগুলো, আমাদের এই মনের ব্যথাগুলো প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করে আমাদেরকে নিয়ে উনি একটা সঠিক সিদ্ধান্ত দেন এবং আমাদেরকে স্থায়ীকরণের বিষয়টা যেন ওনারা মাথায় রাখেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগেও আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সময়ে আমরা এই দাবিগুলো জানিয়ে এসেছি। তারা আমাদেরকে অনেক সময় অনেকভাবে যাই হোক আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের সূত্রপাতে আজকে আমরা মনে করি যে এখন দেশে একটা নির্বাচিত সরকার এসেছে এবং তার এখন দেশে উন্নয়নের চিন্তাধারা হাতে নিবে। আমরা আশা করি যে আমরা এই 4200 আমরা আশা করি উনি যেন নিশ্চয় এই 4200 পরিবারকে বেকার না করেন। উনি যত এই 4200 পরিবারকে ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন, এটাই আমার তার কাছে প্রার্থনা। খামারি পর্যায়ে খামারের দোরগোড়ায় দুইবার আমরা ইউনিয়ন পর্যায়ে জরিপ করেছি, অনলাইন জরিপ। করোনাকালীন সময়ে আমরা প্রডিউসার গ্রুপগুলোর মাঝে খামারি বাছাই করে আমরা সঞ্চয় মিডিয়া দিয়ে গেছি, আমরা প্রণোদনা দিয়ে গেছি। আর খামারিদের কাছ থেকে আমরা ইতিমধ্যে 700 কোটি টাকা ব্যাংকে জমা করছি, কৃষি ব্যাংকে, যেটা এখন জমা আছে। খামারিরা আজকে প্রজেক্ট শেষের দিক, তারা আজকে হতাশায় ভুগতেছে, তারা কি করবে কি না করবে। তারা প্রজেক্ট শেষ হলে আমাদের ঘাড়েই তারা দোষ চাপিয়ে দিবে। আমাদের কোনো জবাব দেওয়ার মতো তাদের কাছে কোনো কুল থাকবে না। তাই আমরা চাচ্ছি সরকারের কাছে এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে যাতে এলএসপিদের চাকরি স্থায়ীকরণ করা হয় এবং 4200 পরিবার যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেদিকে যাতে তারা নজর দেয়। আমরা যখন করোনার সময় আমরা ন্যায্য মূল্যে দুধ, ডিম, মাছ, মাংস বিক্রি করেছি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এই এলএসপি রে করছে। এরা কিন্তু বড় বড় কর্মকর্তারা সে করে নাই, বা তারা এসি ঘর থেকে এসি রুমের ভেতর থেকে বের হয়ে কিন্তু তারা কোনো কাজ করে নাই। আমরা কিন্তু ওই করোনার সময়ও যারা মাস্ক পরে করছে, আমরা মাস্ক ছাড়াই বাড়িতে কাজ করতে হয়েছে। আমরা রাতে এই শীতের মধ্যেও রাত 12টার সময় বাড়িতে, 12টা-1টার সময় বাড়িতে বসে, অথচ বাসায় বাচ্চারা কান্না করছে। আমার বাসায় রান্না বান্না নেই, শ্বশুর স্ট্রোক করে ঘরে পড়েছিল, শাশুড়ি হাত ভেঙে পড়েছিল, এই নিয়ে আমরা কাজ করে গেছি। এক একজন এক এক অবস্থা ছিল। তারপরে আমরা এই রাত 12টা-1টা পর্যন্ত কাজ করছি শীতের সময়। তারপরে গত 1-2 বছরে যখন হিট স্ট্রোক ছিল, মানুষ রেড অ্যালার্ট করছে বিভিন্ন জায়গা থেকে যে আপনারা ঘর থেকে বের হবেন না। ওই সময় কিন্তু আমরা ঘর থেকে বের হয়ে সবার বাড়ি বাড়ি ঢাকায় যাত্রাবাড়ি এমন একটা এলাকা যেখানে মহিলাদের সেফটি নেই, সেখানে আমরা এই মহিলা এলএসপিরা যায় কাজ করছি।